হ্যালো ইব্রান, এখন আমরা আছি বরিশাল গড়িয়ার পাড়। আর এখানে আসতে আমাদের মূলই থেকে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা যাব দুর্গাসাগর। দুর্গাসাগর যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ আমি এখানে আগে কখনোই যাইনি। এই জন্য আমরা গড়িয়ার পাড় নেমে একটা সিএনজিতে উঠে পড়ি। এখন সময় প্রায় দুপুর 12টা। আমরা একেবারে সিএনজিতে করে দুর্গাসাগর গেটের সামনে এসে নামি। গেটের কাছেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার, সেখান থেকে ভাইয়া 3টা টিকিট কেটে নিল। এরপর আমরা এটার ভিতরে প্রবেশ করি। ভিতরে ঢোকার পরই দেখতে পাবেন একটা বটগাছ, যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। পাশাপাশি এই বটগাছের নিচে বসার মতো জায়গাও আছে। এর থেকে একটু সামনে আগানোর পরেই দেখতে পেলাম দুর্গাসাগর দিঘি। আর এই দিঘির ঘাটেই আমরা বেশ কিছুক্ষণ বসে সময় কাটাই। এইখানে ঢোকার জন্য যে আমরা টিকিট গুলা কাটছি, যার এক একটার প্রাইস ছিল মাত্র 20 টাকা। এরপর আমরা এই দিঘির 4-5টা রাউন্ড দেওয়ার জন্য হাঁটা শুরু করি। হঠাৎ করে দেখতে পেলাম একটা শালিক পাখি, যেটা কিনা ঠিকভাবে উঠতে পারতেছে না। এরপর আমরা এই পথ ধরে সামনের দিকে আগাই। হঠাৎ করেই দেখতে পেলাম একটা বানরের খাঁচা দেখে আমি সাথে সাথে দৌড়ে খাঁচার কাছে যাই। আর কাছে গিয়ে আমি বানরকে বলতেছিলাম আমার ক্যামেরায় হাই দিতে, কিন্তু আমি কোনোভাবেই এই বানরকে হাই দেওয়াতে পারলাম না। আমি তো ভাবছিলাম এখানে বানর শুধু একটাই আছে, কিন্তু না, পরে দেখি যে আরো 2টা আছে, যার মধ্যে একটা কিনা ঘুমাই আছে আর একটা বইসা আছে। যাই হোক, এই দুর্গাসাগরের ভিতর ঢুকে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। চলুন আজকে জেনে নেই এই দুর্গাসাগরের বিষয়ে এবং দেখবো এই দুর্গাসাগরের ভিতরে কি কি আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবেন না। দুর্গাসাগর হলো বরিশাল জেলার আগলজারা উপজেলা অবস্থিত একটি ঐতিহাসিক দিঘি, যার প্রাকৃতিক সৌন্দর্যে আপনিও পাগল হবেন। এইটার ভিতর দেখতেই তো পাইতেছেন বসার মতো জায়গার অভাব নাই। এই সব জায়গাগুলো আসলে কাপলদের কারণে ফিল আপ হয়ে থাকে। আমরা যেহেতু দুপুরবেলা আসছি, এই জন্য অত একটা কাপল নেই। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি পুরনো ঘাটে। দুর্গাসাগরের জলরাশি এতটাই স্বচ্ছ ও প্রশান্ত, যেখানে আকাশ, গাছ আর পাখির প্রতিবিম্বও দেখতে পাওয়া যায়। এই মনোমুগ্ধকর দিঘিটি শুধু একটি প্রাকৃতিক জলধারা নয়, বরং ইতিহাস আর সৌন্দর্যের এক অপরূপ মেলবন্ধন। চারপাশে সবুজ গাছপালা, ঠান্ডা বাতাস আর দূরের গ্রামের সৌন্দর্য সব মিলে একটি দারুণ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে এইখানে। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কাছে সময় কাটাতে চান, তাদের জন্য সুন্দর একটা স্পট হতে পারে এই দুর্গাসাগর। আমি এখন যেই জায়গাটা দিয়ে হাইটে যাইতেছি, এই জায়গার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। দিঘির মাঝখানে একটা ছোট দ্বীপ আছে, যেখানে নানা জাতের গাছগাছালি ও পাখির আবাসস্থল। শীতকালে বিভিন্ন প্রজাতির পাখির কলতানে পুরো জায়গাটা যেন প্রাণ ফিরে পায়। সব মিলিয়ে এখানে যেন প্রকৃতি আপন হাতে সাজিয়ে রেখেছে এক স্বর্গভূমি। পরন্ত বিকেলে এইখানের ভিউটা যেন আরো মারাত্মক সুন্দর হয়ে ওঠে। আপনারা কারা এখানে এসেছেন আর কারা এখানে আসেন না, অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দুর্গাসাগর হচ্ছে বরিশালের অন্যতম পর্যটন কেন্দ্র। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে কিছু সময় প্রকৃতির মাঝে কাটাতে চাইলে দুর্গাসাগর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসছি, যে জায়গাটা আরো সুন্দর। দেখতে তো পেতেছেন এখানে বসার মতো জায়গার অভাব নেই। মাঝখানে দেখতে পেতেছেন একটা বৃত্ত করা, এখানে হয়তো বা বটগাছ লাগানো হবে। এখান থেকে দিঘির ভিউটা কতই না সুন্দর লাগতেছিল। এর থেকে একটু সামনে আগানোর পরেই দেখতে পেলাম বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা আছে। এরপরেই হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল জিহাদ এবং রিয়াদ ভাইয়ের সাথে। তারা এখানে ঘুরতে আসছিল। এরপর রিয়াদ ভাই আমাকে অনেকগুলো পিক তুলে দেয়, তারপর আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আপনারা ইতিমধ্যে এই পিক গুলা দেখে ফেলেছেন। এর থেকে একটু সামনে আগানোর পরে দেখতে পেলাম একটা রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে দি আর্ট অফ ফুড রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল, ভাবছিলাম এখান থেকে কিছু খাবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রেস্টুরেন্টটা বন্ধ। অবাক করা কাণ্ড হচ্ছে যে এখানে ফ্রিজের মধ্যে দেখতে পেলাম অনেকগুলা পানি প্লাস পাওয়ার। আর এই রেস্টুরেন্টের কন্ডিশন দেখে মনে হইতেছিল এই রেস্টুরেন্টটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। যাই হোক, এখান থেকে আমরা যখন একটু সামনে আগাই, তারপরে দেখতে পেলাম ইমু পাখি। এই ইমু পাখি আমি দেখার সাথে সাথে খাঁচার কাছে যাই। কাছে গিয়ে দেখতে পেলাম এখানে ইমু পাখি আছে 2টা। আর এই ইমু পাখির পাশেই ছোট্ট একটা খাঁচার ভিতর বিভিন্ন ধরনের পাখি আছে। এরপর আমরা এখান থেকে আরো একটু সামনে আগাই, তারপরে দেখতে পেলাম হরিণ। হরিণ দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে যাই, কারণ আমার কাছে হরিণ খুবই ভালো লাগে। কারণ তাদের শান্ত চরিত্র, নির্ভীক চোখ আর সুন্দর চলাফেরা মুহূর্তেই মন ভালো করে দেয়। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হরিণের কিউট কিউট বাচ্চাগুলা। সামান্য একটু কাছে যাওয়ার আগে কি একটা দৌড় দিল, দেখতে তো পাইতেছেন। এই জন্য আর কি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে ওদের এক ঝলক দেখার জন্য। হরিণের খাঁচা থেকে একটু সামনে আগানোর পরে দেখতে পেলাম ময়ূরের খাঁচা। বিশাল বড় এই খাঁচার মধ্যে মাত্র 2টা ময়ূর থাকে, যার মধ্যে একটা হচ্ছে রাজা আর একটা হচ্ছে রানী, যাদের দেখতে খুবই সুন্দর লাগতেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেলাম না ময়ূরের পর মেলা অবস্থায়, তাহলে আরো বেশি সুন্দর লাগতো। এরপর আরো একটা সুন্দর জায়গায় চলে আসলাম, যেখানে দেখতে পাইতেছেন অনেকগুলো সারিবদ্ধ হয়ে দোকানের মতো করা আছে। এগুলো হয়তো দোকানই হবে। এর মধ্যেই সিটা সিটা বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা তাড়াতাড়ি করে হাঁটা শুরু করে দিই। আর রাস্তার পাশেই দেখতে পেলাম অনেকগুলো কবুতরের খোপ। দুর্গাসাগর পুরোটা রাউন্ড দিয়ে আমরা আবার সেই ঘাটে চলে আসলাম। এই ঘাটেই ছিল সুন্দর একটা জিনিস, যেটা কিনা আমি আপনাদের লাস্টে দেখাইতেছি। দেখতে পাইতেছেন কতগুলো টবের মধ্যে লতা পাতার গাছ লাগানো, মাঝখানে লেখা আছে দুর্গাসাগর দিঘি। 1870 সালে রাজা শিবনারায়ণ তার স্ত্রী দুর্গাবতীর নামে এটি খনন করেন। এর মূল উদ্দেশ্য ছিল এলাকার পানির অভাব দূর করা এবং কৃষিকাজে সহায়তা করা। কিন্তু এখন এটি পর্যটকদের জন্য এক মনোমুগ্ধকর স্থান হয়ে উঠেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।